নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তৎপর পর্ষদ। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পর্ষদ। সূত্রের খবর, ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে পর্ষদের তরফ থেকে। এই নির্দেশ পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেই। সঙ্গে এও জানানো হয়েছে যে ৯,৫৩৩ জনকে জেলাভিত্তিক নিয়োগপত্র দেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। সঙ্গে এও জানানো হয়েছে যে আইনি জট থেকে বাঁচতে নিয়োগপত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করতে হবে। প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ অক্টোবর টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ২০২১ সালে জানুয়ারি মাসে পরীক্ষা হয়। ২০২২ সালে ১০ই জানুয়ারি ফল প্রকাশ হয়। ১১,৭৬৫টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২০২২ সালের ২১শে অক্টোবর। সে বছরের ২৭শে ডিসেম্বর শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। তবে এই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়, সুপ্রিম কোর্ট অবধি তা গড়ায়। এরপর ২০২৪ সালের ৩১শে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে ৯,৫৩৩ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এবার তাদেরই নিয়োগ প্রক্রিয়া দেওয়া শুরু করল পর্ষদ। এদিকে গত সপ্তাহে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন যে ১ সপ্তাহের মধ্যেই নিয়োগ করা হবে সমস্ত প্রার্থীদের। এরপরই এর ৪ দিনের মাথাতেই 3 ফেব্রুয়ারি এই নির্দেশ ডিপিএসসিগুলির কাছে যায়, যেখানে ডিপিএসসিগুলিকে নিয়োগপত্র ইস্যু করার নির্দেশ দিতে বলা হয়েছে পর্ষদের তরফ থেকে। এবং স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি যেগুলি দেখাচ্ছি, বেশ কতগুলি ডিস্ট্রিক্টের কিন্তু ইতিমধ্যেই নোটিশ বের হয়েছে এবং তারা কাউন্সেলিং এর জন্য সমস্ত প্রার্থীদের কিন্তু ডেকেছে। পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অফিসে সেই সমস্ত বিষয়গুলি দেখাচ্ছি। যেমন এখানে দেখা যাচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আগামীকাল থেকে, মানে ৬/২/২০২৪ থেকে কিন্তু সমস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এর নির্দেশ মতো সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তাদের নির্দিষ্ট অফিসে কিন্তু যে সমস্ত ভেন্যুগুলি দেওয়া হয়েছে সেখানে কিন্তু কাউন্সেলিং এর জন্য সমস্ত প্রার্থীদের ডাকছে। যেমন বীরভূমের ৬ থেকে শুরু হয়েছে, ৬, ৭, ৮। এবং দেখুন পরিষ্কারভাবে স্টেট ওয়াইজ পজিশন ইন মেরিট লিস্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে। ভেন্যু, অফিস অফ দ্য ডিপিএসসি বীরভূম, টাইম সদ্য মেনশন করা আছে। সমস্ত কিন্তু এইভাবে এক এক করে সবাইকে ডাকা হচ্ছে। এরপরের যে নোটিশটি দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে ডাকা হয়েছে। আগামীকাল থেকে সমস্ত প্রার্থীদের কিন্তু এক এক করে নির্দিষ্ট ডিস্ট্রিক্টে কিন্তু ডাকা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ফার্স্ট ফেজ ডাকা হয়েছে ৭ তারিখ থেকে। এখানে ৭ তারিখ থেকে অল নন এক্সামটেড জেনারেল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। সেকেন্ড ফেজে ডাকা হয়েছে অল নন এক্সামটেড এসসি, নন এক্সামটেড এসটি এবং ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং অল এক্সামটেড জেনারেল ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে। তাহলে ৭, ৮, ৯ এই ৩ দিন কিন্তু মালদা ডিস্ট্রিক্টেও কাউন্সিল হচ্ছে। সমস্ত প্রার্থীদের বলবো, যারা প্রাইমারি টেট পাস করেছে এবং যারা এই প্যানেলের অন্তর্ভুক্ত রয়েছে, এই বিষয়গুলির উপর কিন্তু যতটা সম্ভব ততটা কিন্তু সজাগ দৃষ্টিতে থাকতে হবে, কেননা কখন কোথায় ডাকা হচ্ছে সেই বিষয়গুলি কিন্তু সকলকে জানতে হবে। এটা হচ্ছে আলিপুরদুয়ারের, সেখানেও কিন্তু ডাকা হয়েছে। দেখুন ৮ই ফেব্রুয়ারি থেকে ডাকা হয়েছে সকাল ১১টার সময় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ারে। এরপরেরটা হচ্ছে বারডোয়ান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নেতাজি ভবন, এখানে বর্ধমান মানে পূর্ব বর্ধমানের কথাটা এখানে বলা হয়েছে। সেখানেও কিন্তু আগামীকাল থেকে ডেকেছে সেকেন্ড হাফে, 2 PM থেকে সেকেন্ড হাফে কিন্তু প্রার্থীদের ডাকা হয়েছে। ৬, ৭, ৮ এবং ৯ সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে। হুগলি ডিস্ট্রিক্টেও ডাকা হয়েছে এটা। আচ্ছা, এক সেকেন্ড, হুগলি ডিস্ট্রিক্টে ডাকা হয়েছে। তারপর এখানে থাকছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়াতে ডাকা হয়েছে। দেখুন আহ, ডাকা হয়েছে কবে কবে, ৬ থেকে, আগামীকাল থেকেই ডাকা হয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু স্কোর আপ টু, এখানে স্কোর দিয়ে আবার দেওয়া হয়েছে কাউন্সিলিং শিডিউলটা। ঠিক আছে, কত স্কোর আছে সেই ভিত্তিতেই কিন্তু এগুলি ডাকা হয়েছে। এবং কি কি ডকুমেন্টস আনতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। দেখুন, টেটেড অ্যাডমিট কার্ড, টেট পাস সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এইচএসের মার্কশিট সার্টিফিকেট, ডিএলএড ট্রেনিং মার্কশিট সার্টিফিকেট, কো কারিকুলার অ্যাক্টিভিটি যা আছে, পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট মার্কশিট, ফটো আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট, প্রাইমারি প্যারা টিচার এনগেজমেন্ট লেটার, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, ইসি সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ড সার্টিফিকেট, যাদের এগুলি দরকার তারা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন।
ঠিক আছে, এরপর আসছে প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়িতে কবে ডাকা হয়েছে দেখুন। সার্টিফিকেট গুলি কিন্তু সকলের একই আছে, যে ডকুমেন্টস গুলি চাই এখানেও কিন্তু 8 তারিখে ডাকা হয়েছে সকাল 10টার সময়। এটা হচ্ছে জলপাইগুড়িতে। এরপর যেটা আসছে দেখুন, কাউন্সিলিং প্রসেস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও ডাকা হয়েছে আগামীকাল থেকে 6 এবং 7 তারিখ জুড়ে, সেখানে কিন্তু কাউন্সিলিং হবে। বাঁকুড়াতে কিন্তু এই প্রসেসটা বলা হয়েছে, রেজিস্টার ইয়োরসেলফ ফর কাউন্সিলিং প্রসেস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার বাঁকুড়া ডিপিএসসি। এখানে কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেখানে আপনাকে রেজিস্টার করতে হবে, লগ ইন উইথ টেট রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইডেড বাই ডিপিএসসি বাঁকুড়া, সাবমিট ইউর পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, এরপর এখানে যেটা আসছে দেখুন, পশ্চিম বর্ধমানে সেখানেও কিন্তু আগামীকাল থেকে ডাকা হয়েছে 6, 7, 8 সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে। এই বিষয়গুলি, যে বিষয়গুলি আছে দেখুন, এখানে নতুন কিন্তু ডিপিএসসি ভবন হয়েছে কেএসটিপি সাউথ ধাদকা, আসানসোল পশ্চিম বর্ধমান, একদম জিটি রোডের ওপরেই। সেখানে কিন্তু যেতে হবে সমস্ত প্রার্থীদের কাউন্সেলিং এর জন্য। যে বিষয়টা বলছিলাম, এগুলি ডিটেলসে সমস্ত কিছু বলা কিন্তু সম্ভব নয়। আমি যতগুলি পেজ রয়েছে আমার কাছে, আমি সবই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অপুর ই পাঠশালা টেলিগ্রাম চ্যানেলে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। সেখানে গিয়ে এগুলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই সকলকে বলবো, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখানের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেল আমার যুক্ত হয়ে যান, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন অপুরি পাঠশালা, সেখানে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন। এই সমস্ত যাবতীয় যা তথ্য আছে প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত, সব কিন্তু আমি এক এক করে সেখানে আপলোড করে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।